ভিউয়ার্স আবার বলি, এফটা লেখার সময় আমি ওকে যেটা বলি, মাম্মা কে বাইরে যায়? বলে আমি আর ড্যাডি। আমি বলি তাহলে ওয়ান লেখো আগে। ওয়ান লেখলো। বললাম ড্যাডি বড় না? বলে জি ড্যাডি বড়। এই যে ড্যাডি বড়। ছোটো কে? মাইশা। এই যে ছোট্ট মাইশা। তাহলে দুইজন বেড়াতে যাবে, আমি ড্যাডি আর মাইশা। আর এই যে হয়ে গেল এফ। তারপরে জি, জি, জিটা একটু কষ্ট হয়, আমি ওকে বলি সির মতো করে লেখো। সির মতো লেখে উপরে টান দাও, দিয়ে এভাবে টানে নিচে লেখো। এটা জিটা একটু কষ্ট হয়, আচ্ছা এটা কষ্ট করে একটু শেখাতে হবে। তারপরে আমি বলি মাম্মা এইচটা কীভাবে লিখতে হয়? তখন আমি বলি কি, দেখো তোমার মাম্মি দাঁড়ায় আছে, তোমার ড্যাডি দাঁড়ায় আছে, আর মধ্যে মাম্মি আর ড্যাডি হাত ধরলো, হয়ে গেল এইচ। ওখানে যে খুবই মানে ও ইন্টারেস্ট হয়। আবার বলি একটা মাম্মি এদিকে দাঁড়ায় আছে, ড্যাডি এদিকে দাঁড়ায় আছে, আর ড্যাডি মাম্মি দুজন হাত ধরছে, হয়ে গেল এইচ। ও খুবই ইজিলি পারে। আই বলি কীভাবে? ওই ওয়ানের মতন। তাহলে ওয়ানের মতো লিখবা, এপাশে একটু দিবা, এপাশে একটু দিবা, আই। ও পারে। যে আমি বলি মাম্মা দেখো যেটা কিন্তু ওই আয়ের মতোই হয়। কীভাবে? তুমি আগে এরকম একটা ওয়ান দাও, ও ওয়ানের মতো লেখে। আমি বলি এই মাথাটা একটু এইভাবে করে দিবা, আর উপরে এইরকম দিলা, হয়ে গেল যে। ওকে এইভাবে দিই, ও বিশ্বাস করে না, অনেক ইজিলি ক্যাচ করে। দেখেন আমাদের বাচ্চাদেরকে শেখানোটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। পরবর্তীতে তো যখন ওরা বড় হবে এমনিই পারবে। কে বলি মাম্মা ওয়ানের মতো লেখো, ওয়ানের মতো। ওকে যেটা বলি এটা তোমার বান্ধবী হাত আর এটা তোমার হাত, দুইজন হাত দিলে কে হয়ে গেল। আবার বলি ওয়ান লেখো, ওয়ান লেখে। আমি এটা তোমার বান্ধবীর একটা হাত আর এটা একটা তোমার হাত, দুই বান্ধবী হাত ধরলা, কে হয়ে গেল। আর এল তো আরও ইজি, আমি বলি ওয়ান লেখো, তখন ওয়ানের মতো লেখে। আমি বলি মাম্মা এই দিকে একটা পা বের হয়ে গেল এল। আবার বলি ওয়ান লেখো, ওয়ান লেখে আমি বলি পা বের হয়ে যাবে একটা, এরকম পা, এরকম হয়ে গেল এল। এইভাবে ওকে আমি শেখাই।